শুধু আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যারা আজকে পরিবার পরিজন ফেলে আমার মতো এই অন্ধকারের চোরাবালিতে হারিয়ে গিয়েছে, তাদেরকে পুনরায় উদ্ধার করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি উদারত আহ্বান রাখবো। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন যেহেতু আমরা চাকরি করতাম, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের চট্টগ্রামের সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি আমি উদারত আহ্বান রাখবো। আপনি সরজমিনে গিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন। আর যাদেরকে শুধু আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যারা আজকে পরিবার পরিজন ফেলে আমার মতো এই অন্ধকারের চোরাবালিতে হারিয়ে গিয়েছে, তাদেরকে পুনরায় উদ্ধার করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি উদারত আহ্বান রাখবো। বর্তমানে সময়গুলো আমি আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। কখনো মানুষের বোঝাই টেনে, কখনো অন্যের বাড়িতে দৈনিক দিনমজুর শ্রমিক হিসেবে দিনাতিপাত করতেছি। এই হচ্ছে বর্তমানে আমার অবস্থা। আপনার শরীরে ভালো একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি না। আগে কিভাবে চলাফেরা করতেন? আগে আমি খুবই স্বাবলম্বীভাবে চলতাম। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমি যে চাকরিটা করতাম তা দিয়ে আমার পরিবার পরিজনের চাহিদা মিটিয়ে যা থাকতো তা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পরিবেশেই থাকতাম। তো এখন আমার পরিবার পরিজনের চাহিদা মেটাতে হয়, নিজের দিকে আর তেমনভাবে তাকানোর কোনো সুযোগ পাচ্ছি না। এরকম একটা পরিস্থিতিতে আইসা দাঁড়াতে হবে কখনো কল্পনা করছেন? কখনো তো কল্পনাও করিনি, আমি কখনো কল্পনাও করব না। কেন জানি না, আগে কেউ যদি বলে আমরা আওয়ামী লীগ সমর্থন করি বিদায় বলবে যে আমরা আগেই ভালো ছিলাম। আমি মন থেকে বলি আমরা আগেই ভালো ছিলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনসুর আলী। গ্রামের বাড়ি কোন জেলায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলা, আনোয়ারা উপজেলা, 1 নং বৈরাগ ইউনিয়ন, 2 নং উত্তর বন্দরঘাট।